প্রিন্স সিনেমার পরবর্তী সময়ে সকলের মুখে মুখে একটাই কথা, শাকিব খানের দিন শেষ। প্রিন্স সিনেমাটি ফ্লপ হয়েছে, শাকিব খানের আগামীতে আর কোনো সিনেমা চলবে না। ঠিক এরকম মন্তব্যে যখন হেটার্সরা ডুবে আছে, তখনই আবারও একটি ধামাকা খবর চলে আসলো। সেটি হচ্ছে আবারও যৌথ প্রযোজনার সিনেমায় মেগাস্টার শাকিব খানকে দেখা যাবে, এরকমই একটা আভাস পাওয়া যাচ্ছে। কলকাতার এসকে মুভিজ থেকে বরবাদ সিনেমার শুটিং চলাকালীন সময়ে শাকিব খান যখন মুম্বাই ছিলেন, মুম্বাই থেকে কলকাতায় ফিরে এসেছিলেন এসকে মুভিজের 18টি সিনেমার ঘোষণার অনুষ্ঠানে। মনে আছে আপনাদের অবশ্যই। ঠিক সেই জায়গাতে 18টি সিনেমার ঘোষণা দিয়েছিলেন এসকে মুভিজ, যেখান থেকে শাকিব খানের নবাব, চালবাজ, শিকারি কিংবা ভাইজান এলোরে এরকম ইন্ডাস্ট্রি হিট সিনেমাগুলো আমরা পেয়েছিলাম। তবে আবারও সেই একই জায়গা থেকে, একই ব্যানার থেকে শাকিব খানকে নিয়ে নতুন করে কি চিন্তা ভাবনা চলছে। মাঝে মাঝে এসকে মুভিজ থেকে শাকিব খানকে নিয়ে পোস্ট করা হয়, পোল দেওয়া হয় যে শাকিব খানের সাথে আগামীতে কোন নায়িকাকে দেখতে চান। এরকম কিছু পোস্ট আপনারা খেয়াল করেছেন। তবে এবার অনন্য মামুন দিল আরো একটা ইঙ্গিত। তিনি যেটা লিখেছে, আচ্ছা শিকারি, নবাব, ভাইজান এলোরে, চালবাজ, এর পরের ধামাকা কি এসকে মুভিজের? লাস্ট আমরা যে সিনেমাটি দেখতে পেয়েছিলাম সেটি হচ্ছে দরদ। অনন্য মামুন দরদ সিনেমাটি এসকে মুভিজের সাথে যৌথভাবে নির্মাণ করেছিলেন। ঠিক সেই জায়গা থেকে দীর্ঘদিন পরে আবারও এসকে মুভিজ তারা চিন্তা ভাবনা করেছে আগামীতে মেগাস্টার শাকিব খানকে নিয়ে তারা যৌথ যৌথ প্রযোজনায় আবারও নতুন কোনো ধামাকা নিয়ে আসবে। তবে সেই ধামাকাটা কি? আপনারা অনন্য মামুনকে কতটুকু বিশ্বাস করেন, কিংবা অনন্য মামুন যে কথাগুলো বলছে এবং একের পর এক পোস্ট করছে, আমার বিশ্বাস আপনারা 100 জন মানুষের মধ্যে 80 জনই অনন্য মামুনকে বলবেন বাটপার, চাপাবাজ, গল্প দেয়, কথা বলে বেশি, কাজে কাজে কামে নাই, শুধু কথা বলে বেশি। ঠিক এরকম মতামত অনেকেই দিবেন, কিন্তু না, আমি যতটুকু খবর নিলাম অনন্য মামুন আজকে আবার কিছু ছবি শেয়ার করেছে, যেখানে এসকে মুভিজের কর্ণধর অশোক ধানুকার জন্মদিনে তিনি কিন্তু ইন্ডিয়াতে রয়েছেন, কলকাতাতে রয়েছেন। সেই জায়গা থেকে এই জন্মদিনে অনন্য মামুন মেগাস্টার শাকিব খানের এই প্রজেক্টটি নিয়ে কিন্তু সেখানে আলোচনাও করেছে, এরকমটা আমি শুনতে পেয়েছি। যদি মেগাস্টার শাকিব খানকে নিয়ে আবারও যৌথ প্রযোজনার সিনেমা তৈরি হয়, তাহলে বাংলাদেশের সিনেমা হল মালিকদের কিন্তু কপাল পুড়বে, আমি বলে দিচ্ছি। এবং আগামীতে সেটাই হবে। এসকে মুভিজ বিশাল বড় আকারের কোনো একটা ধামাকা নিয়ে খুব শীঘ্রই আমাদের মাঝে ঘোষণা দিতে চলেছে। আর হল মালিকদের কপাল পুড়বে বললাম এই কারণে, মেগাস্টার শাকিব খান বাংলাদেশের হিরো হওয়া সত্ত্বেও যখন যৌথ প্রযোজনা সিনেমা করবে, তখন সেই সিনেমাগুলো বাংলাদেশকে আমদানি করে তাদের সিনেমা হলে চালাতে হবে। প্রিন্স নিয়ে তো অনেক গলাবাজি দেখলাম হল মালিকদের। দেশের ওই যে বলে না যে দেশের ফকির ভিক্ষা পায় না, ঠিক প্রিন্স সিনেমাটি যে দেশের একটি সিনেমা ছিল, এই সিনেমাটি নিয়ে তারা ব্যবসা করার পরে প্রিন্সের প্রযোজকের ঘাড়ের উপর এসে চাপ দেয় যে আমরা ব্যবসা করতে পারিনি, বাজে গল্প, সিনেমা ভালো না, এরকম কিছু অভিযোগ তুলেছিল। এরা কিন্তু অন্য কোনো মানে চাল করে, মানে ওই যে চালবাজ যারা রয়েছে তাদের ফাঁদে পা দিয়ে কিন্তু হল মালিকরা ফেঁসে গেল। তো সে কারণে বলছি যে এই যে বাংলাদেশের সিনেমা আপনারা এমনিতেই পেয়েছেন, সেই জন্য আপনাদের মানে গায়ে মাখছে না, ব্যাপারটা আপনাদের কাছে ইজিলি মনে হচ্ছে। কিন্তু মেগাস্টার শাকিব খান বাংলাদেশের হিরো হয়ে যখন কলকাতার কোনো যৌথ প্রযোজনার সিনেমা করবে, সেই সিনেমাটি আপনাদেরকে আমদানি করার পরে বাংলাদেশে চালাতে হবে, তখন বুঝবেন ঠেলা, তখন বুঝবেন কত ধানে কত চাল। তো ঠিক এই যে এসকে মুভিজ যে ঘোষণাটা দিল, কিংবা ঘোষণাটা দিবে আগামীতে, কিংবা অনন্য মামুন যে ইঙ্গিতটা দিল, আমি যতটুকু খবর নিলাম এসকে মুভিজ থেকে খুব শীঘ্রই এই ঘোষণাটা আসবে মেগাস্টার শাকিব খানকে নিয়ে যৌথ প্রযোজনার সিনেমায় আবারও মেগাস্টার শাকিব খান কামব্যাক করছে খুব দ্রুতই। অনন্য মামুনকে গালিগালাজ দিয়েন না, ঠিক আছে? প্রিন্স সিনেমাটি সেন্সর হওয়ার পেছনে অনন্য মামুনের বিশাল বড় অবদান। এক কথায় অনন্য মামুন ছাড়া প্রিন্স সিনেমাটি সেন্সরই পেত না। বেচারা অনেক মানে ঝাল খেয়েছে, দর্শকদের কাছে অনেক গালি খেয়েছে প্রিন্সের সাথে যুক্ত হওয়ার পরে। কিন্তু এই অনন্য মামুন সিনেমা নিয়ে যে প্ল্যান করে, সেটা কিন্তু বিশাল বড় বড় প্ল্যান।
সেগুলো বাংলাদেশের কোনো পরিচালক কিংবা ডিরেক্ট মানে কোনো প্রযোজকও কিন্তু এই প্ল্যানগুলো করতে ভয় পায়। সেই জায়গা থেকে অনন্য মামুনকে আমি বাংলাদেশের যে কোনো পরিচালকের কাছ থেকে অনেক উপরে রাখবো। তিনি যেটা করে তার ভেতরে চেষ্টা রয়েছে, তার ভেতরে নতুন কিছু করার একটা মানে চেষ্টাই, তিনি সবসময় স্বপ্ন দেখে যে হ্যাঁ আমি এটা নিয়ে এমন কিছু করব যেটা তাক লাগিয়ে দেবে। ঠিক অনন্য মামুন এসকে মুভিজের সাথে যুক্ত হয়ে আবারও নতুন কিছু আমাদেরকে উপহার দিতে যাচ্ছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে।